সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কালো জাদু এবং খারাপ জিন্নাতের বদ নজর। তো এটাকে অনেক মানুষ বিশ্বাস করে না। বিশ্বাস না করার একটা কারণ আছে। আমার মতো দাড়ি, আমার মতো টুপি, আমার মতো পাঞ্জাবি, এই লেবাসদারি শয়তানগুলি আপনাদেরকে এই জিনিস থেকে আপনাকে বিভিন্নভাবে বুঝাইতেছে। আহলে হাদিস নামদারি আহলে হবিসের কিছু দল আছে, তো এরা আপনাকে বুঝাইতেছে মানে জিন্নাত বলতে কিছু নাই, জিন্নাত আসর করতে পারে না, কালো জাদু বলতে কিছু নাই, তারপরে তাবিজ দেওয়া যাবে না, তাবিজ হচ্ছে হারাম, তাবিজ হচ্ছে বিদআত। তো এরাই হচ্ছে বোয়া। এক কথায় এরাই হচ্ছে বোয়া। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা দুইটি সূরা নাজিল করেছেন, একটি হচ্ছে ফালাক, একটি হচ্ছে নাস। মানুষের বদনজর এবং জিন্নাতের বদনজর বা কালো জাদু এইগুলা থেকে বাঁচার জন্য শিফা হিসাবে এই দুইটি সূরা নাজিল করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও ইহুদিরা জাদুটনা করেছিল। তখন সময় শিফা হিসাবে আল্লাহ তাআলা এই দুইটি সূরা নাজিল করেছেন। তো এরা এখন আপনাদেরকে বলতেছে এইগুলা হচ্ছে হারাম। কোনটি হারাম আপনারা একটু বুঝবেন। যারা চামড়ার মধ্যে তাবিজ লেখে, চামড়ার মধ্যে তাবিজ লেখে, গরুর চামড়া বলেন, মহিষের চামড়া বলেন, হরিণের চামড়া বলেন, চামড়ার মধ্যে তাবিজ লিখে যদি গলার মধ্যে পরিধান করে, ওইটা হচ্ছে হারাম। ওইটাকে তামিমা বলে, তামিমা হচ্ছে হারাম। বা পাথরের মধ্যে যদি তাবিজ লিখে কোনো কিছু অঙ্কন করে গলার মধ্যে পরিধান করে, ওইটা হচ্ছে হারাম। ওই হারামটাকে তারা কোরআনুল কারীমকেও হারাম বানাচ্ছে, ওইটা হচ্ছে হারাম। এটা আমরাও বলি হারাম। তো আপনার রোগ মুক্তির জন্য, আপনার উপর যদি জিন্নাতের আসর থাকে, আপনার উপর যদি কালো জাদু থাকে, আপনার লক্ষ লক্ষ টাকার ডাক্তারি করান ভাই, আপনি লক্ষ লক্ষ টাকার ডাক্তারি করান বোন, আপনার কোনো ফায়দা হবে না। আপনি ভালো কোনো কোরআনী চিকিৎসকের কাছে যাইতে হবে। বিভিন্ন সিস্টেম আছে আপনার জাদুটুনা ভাঙ্গার জন্যে। এই দেখতেছেন এখানে একটা সিস্টেম আছে, যেমন সালান সিস্টেমে বা জিন্নে মুমিনের মাধ্যমে, তারপরে কোরআনের মাধ্যমে, বিভিন্ন আমলের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে বিভিন্নভাবে আপনার জাদুটনা ভাঙ্গা হয়। বা খারাপ জিন্নাতের বদ নজর যেটা আছে ওইটা থেকে মুক্ত পাওয়া যায় বা বিভিন্ন কাজ করলে। তো যতই আপনি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেন না কেন, যদি আপনার জিন্নাতি হয়, আপনার জাদুটনা হয়, ডাক্তারিতে কোনো কাজ হবে না। অনেক মানুষ আছে ডাক্তার দেখাইতেছে, তার শরীরের মধ্যে কোনো রোগ দেখা যাচ্ছে না, কোনো কিছু বুঝতেছে না, কোনো কিছু পাইতেছে না। বুঝতে হবে তার মধ্যে হয়তো কালো জাদু আছে, আর না হয় জিন্নাতের কোনো সমস্যা আছে। তো অবশ্যই আমাদের শরীর, আমাদের মন, আমাদের মস্তিষ্ক ভালো রাখতে হবে। আমরা এইভাবে কোরআনের চিকিৎসা নিতে হবে, এইভাবে কোরআনের চিকিৎসা নিতে হবে। আর যারা এই কোরআনের চিকিৎসার বিরোধিতা করবে, তারাই হচ্ছে বুয়া, তারাই হচ্ছে বুয়া। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাসের শিক্ষা দিয়েছেন, সূরা ফাতিহার শিক্ষা দিয়েছেন, আয়াতুল কুরসির শিক্ষা দিয়েছেন, সূরা নাস এবং ফালাকের শিক্ষা দিয়েছেন। ওইগুলি পড়ে আমরা ইনশাআল্লাহ শরীরের মধ্যে ফুঁক দিব। বেশি সমস্যা হলে ভালো একজন কোরআনী চিকিৎসকের কাছে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।